হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আর আশা করি সবাই ভালো আছেন। আসলে যে গরম পড়েছে তাতে ভালো না থাকারই কথা। আর অনেকেই এই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যেতে পারেন। তাই সবাইকে এই গরমে সচেতন থাকতে হবে। আসলে আমাদের সবার জানা উচিত প্রচণ্ড গরমের কারণে কি সমস্যা হতে পারে বা কি রোগ হতে পারে, এটা আমাদের জানা দরকার। তো আমরা সাধারণত দেখি যে প্রচণ্ড গরমে মানুষের যে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো পানি শূন্যতা বা ডায়রিয়া। এটা অনেকেরই হয়ে থাকে। তারপর অনেকেরই স্বাস্থ্যের ঝুঁকি হয়ে যায়। আবার প্রচণ্ড গরমে অনেকে হিট স্ট্রোক করতে পারে। অনেকেরই আবার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পর অনেকেরই কিন্তু আবার হৃদস্পন্দনটা খুব দ্রুত চলে আর কি, দ্রুত বৃদ্ধি পায়। আর এর ফলে দ্রুত শ্বাস-প্রশ্বাসও বেড়ে যায়। এইগুলো আমাদেরকে জানতে হবে। তারপর আবার অনেকেরই খিঁচুনিও হতে পারে। প্রচণ্ড গরমে অনেকেরই মাথা ঘোরা, মাথা ব্যথা করা বা বমি ভাব এসব হতে পারে। আবার দেখা যায় প্রচণ্ড গরমের মধ্যে অনেকেরই আবার হতে পারে শরীরে, ত্বকে যে ফুসকুড়ি বা বিভিন্ন ধরনের চর্মরোগ, অ্যালার্জি এগুলো হতে পারে। তবে একটা যে বিষয়ে খুব খেয়াল রাখা দরকার, যে বিষয়টা হলো অতিরিক্ত গরমে কারো খুব বেশি ঘেমে যাওয়া, আবার কারো না ঘেমে যাওয়া, এটা দুটোই কিন্তু খুব সমস্যা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার অতিরিক্ত গরমের কারণে অনেকেই অবচেতন হয়ে যায় বা যেটাকে আমরা অজ্ঞান বলি, অজ্ঞানও হয়ে যায়। তো আমাদের এই বিষয়গুলো অনেকে জানতে হবে বা সবার জানতে হবে যে আসলে প্রচণ্ড গরমের কারণে কি সমস্যা হয় আর এর সমাধান কি, উপস্থিত বা ফার্স্ট কি করতে হবে। এই ধরনের সমস্যাগুলো হলে আমাদের কি কি করণীয়, এগুলো আমাদের সবার জানা দরকার। তো পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানবো, প্রচণ্ড গরমে বা অতিরিক্ত গরমে কি করা আমাদের উচিত, এটা জানবো। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাই ভালো আছে।